নমস্কার, কেমন আছেন সবাই? আমি অমিত আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন এক কাহিনী নিয়ে। আশা করি কাহিনীটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। চলুন শুরু করা যাক আজকের কাহিনী। আজকের কাহিনীর নাম আন্দামান সেলের রক্তঝরা স্মৃতি। ঊনবিংশ শতকের শেষ ভাগ। ভারতবর্ষে স্বাধীনতার স্বপ্ন তখন ধীরে ধীরে বীজ গজাচ্ছে, কিন্তু এই স্বপ্নের দাম ছিল অশেষ ত্যাগ ও যন্ত্রণা। বিপ্লবীদের শাস্তি দেওয়ার জন্য ব্রিটিশরা তৈরি করেছিল এমন এক কারাগার যা শোনা মাত্রই শরীরে শিহরণ জাগত। আন্দামানের সেলুলার জেল। বঙ্গের এক তরুণ বিপ্লবী অরুণোদয় মুখার্জি 1908 সালে আলিপুর বোমা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। আদালতের রায়ে তাকে আন্দামানে পাঠানো হয়, কালাপানির গন্তব্যে। অরুণোদয় যখন বিশাল সমুদ্র পেরিয়ে আন্দামানে পৌঁছলেন, তখন তার চোখের সামনে ভেসে ওঠে এক দানবীয় স্থাপনা। 7টি ডানা মেলে থাকা একটি বিশাল বিরাট ইমারত। প্রতিটি ডানায় সারি সারি সেল, যেখানে বন্দীরা একাকী বন্দি থাকত। প্রতিটি সেলের মাপ এত ছোট যে সেখানে দাঁড়ানো বা শোয়া ছাড়া আর কিছুই সম্ভব ছিল না। সকালে শুরু হতো অকল্পনীয় পরিশ্রম। নারকেলের ছোবড়া কেটে দড়ি তৈরি, তেলের ঘানি টানা, ইট ভাঙা বা কাঠ কেটে ছোট ছোট টুকরো করা। সামান্য ভুল হলেই বেত্রাঘাত, শিকল, এমনকি খাওয়া বন্ধ। অরুণোদয়ের পাশের ছেলে ছিলেন বিখ্যাত বিপ্লবী বীর সাভারকর। তারা সরাসরি কথা বলতে পারতেন না, কিন্তু দেয়ালের ফাঁক দিয়ে মৃদু কণ্ঠে একে অপরকে উজ্জীবিত করতেন। দেশ স্বাধীন হবে, আমরা হয়তো থাকবো না, কিন্তু আমাদের রক্ত বৃথা যাবে না। সেলুলার জেলের রাত ছিল মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। সমুদ্রের গর্জন, প্রহরীর পদশব্দ আর বন্দীদের ব্যথার গোঙানি, এইসব মিলিয়ে যেন এক অমানবিক যন্ত্রণা। তবু সেই অন্ধকারের মধ্যেই বিপ্লবীদের মনে জ্বলত স্বাধীনতার প্রদীপ। বছরের পর বছর পেরিয়ে অসংখ্য বিপ্লবী এই নরক যন্ত্রণা ভোগ করেছেন। অনেকেই ফিরতে পারেননি, তাদের দেহ আন্দামানের মাটিতে মিশে গেছে। কিন্তু এই সেলুলার জেল আজও দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী হয়ে, আমাদের স্বাধীনতার ইতিহাসে অমোঘ স্মৃতি বহন করে। কালাপানির দেয়াল গোপনে যেন আজও বলে, যারা দেশকে ভালোবাসে তাদের জন্য যন্ত্রণা কোনো বাধা নয়, বরং সেই স্বাধীনতার আসল পথ। নমস্কার, সবাই ভালো থাকবেন।